হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইতিহাস বিষয়ের মাধ্যমিক বিভাগের ৬ নম্বর অধ্যায় ২০ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে ২, ৪ ও ৮ মানের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যা তোমাদের সেকেন্ড টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটি শুরু করা যাক। ২ মানের জন্য এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলি পড়ব, প্রথমে দেখো, কবে কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়? উত্তরটি দেখে নাও উত্তরটি ভালো করে। তারপর দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি? নেক্সট দেখো, সত্যাগ্রহ কি? মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো? নেক্সট দেখো, ৩ কাঠিয়া প্রথা কি? দেখে নাও। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ কি? নেক্সট দেখো, কবে কে অসহযোগ আন্দোলন এর সূচনা করেন? তারপর দেখো, চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কি? দেখে নাও। নেক্সট দেখো, মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল, অথবা বাবা রামচন্দ্র কে ছিলেন? দেখে নাও উত্তরটি, দেখে নাও। নেক্সট দেখো, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? নেক্সট দেখো, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার কি? উত্তরটি দেখে নাও, উত্তরটি ভালোভাবে দেখে নাও। নেক্সট দেখো, একা আন্দোলন শুরু হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, মাদারি পাসি কে ছিলেন? নেক্সট দেখো, বরদৌলি সত্যাগ্রহ কি? নেক্সট দেখো, কে কবে বরদৌলি সত্যাগ্রহ শুরু করেন? নেক্সট প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? দেখে নাও। নেক্সট দেখো, কালিপ্রাজ ও উজালিপ্রাজ কি? নেক্সট দেখো, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? নেক্সট প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণী পিছিয়ে ছিল কেন? উত্তরটি দেখে নাও ভালো করে। প্রত্যেকে প্রশ্নগুলো ভালোভাবে দেখবে ও মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন পড়া করবে। নেক্সট দেখো, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি দেখে নাও ভালো করে, দেখে নাও। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি দেখে নাও ভালো করে, দেখে নাও। প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? উত্তরটি দেখে নাও। নেক্সট দেখো, কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করেন? উত্তরটি ভালো করে দেখে নাও। নেক্সট দেখো, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? দেখে নাও ভালো করে। এই অধ্যায় থেকে 4 মানের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলি পড়ব, চলো দেখি। প্রথম প্রশ্ন দেখো, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা অথবা কিভাবে কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তরটি ভালো করে দেখে নাও। প্রতিটি পয়েন্ট তোমরা ভালো করে পড়বে, দেখে নাও উত্তরটি ভালো করে। নেক্সট প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কিরূপ ছিল? উত্তরটি দেখে নাও ভালো করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। উত্তরটি দেখে নাও ভালো করে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026 এর জন্য, দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, বরদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা করো। উত্তরটি দেখে নাও।
প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বে এখান থেকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবার নেক্সট দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? উত্তরটি দেখে নাও। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমরা পড়বে। নেক্সট দেখো, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। উত্তরটি দেখে নাও। দেখো ৪৫ নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অথবা টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। উত্তরটি দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। প্রত্যেকটা পয়েন্ট তোমরা পড়বে, দেখে নাও। এবার আমরা এই অধ্যায় থেকে ৮ মানের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়ব দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, ব্রিটিশ আমলে ২০ শতকের ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখে নাও। প্রত্যেককে মনোযোগ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়বে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে। নেক্সট দেখো, বরদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছর, মনোযোগ দিয়ে পড়বে প্রশ্নটি। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখে নাও। মনোযোগ দিয়ে পড়বে প্রশ্নটি, প্রত্যেকটা পয়েন্ট। নেক্সট দেখো, শ্রমজীবী মানুষের মধ্যে বামপন্থী মতাদর্শের প্রসারে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা আলোচনা করো। অথবা ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি দেখে নাও। নেক্সট দেখো, ২০ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরটি। নেক্সট দেখো, মানবেন্দ্রনাথ রায় কী জন্য বিখ্যাত? অথবা উপনিবেশিক ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। আজ এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।